রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। সেখানে আছেন সহকর্মী গোলাম কাদির রবু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রবু, বিনিয়োগকারীরা এসেছেন, তাদের সাথে কারা কারা আছেন এবং এই 4 দিনে তাদের যেই কর্মসূচি রয়েছে সেখানে কি কি রয়েছে বিস্তারিত জানাবেন। আজ থেকে বাংলাদেশে 4 দিনের যে এই বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এবং এই 4 দিনের এই বিনিয়োগ সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে বিনিয়োগকারীরা এখানে এসেছেন এবং প্রায় 600-র মতো বিনিয়োগকারী এখানে নিবন্ধন করেছেন এবং তারা এখানে বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনা সেই বিষয়গুলো তারা এখানে দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও এখানে কোন কোন সেক্টরে বিনিয়োগ করা যাবে এবং এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেসব বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত বিনিয়োগকারী দেশের বাইরে থেকে আসবেন তাদেরকে বাংলাদেশের যে ইকোনমিক জোন আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের মিরসরাই এবং নারায়ণগঞ্জের যে ইকোনমিক জোন আছে সেগুলোও তাদেরকে দেখানো হবে। আরেকটি বিষয় যে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশকেও বিনিয়োগকারীদের কাছে নতুন করে তুলে ধরার জন্য সরকার এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে এবং সেই সঙ্গে এই বর্তমান সরকার বিনিয়োগকারীদের প্রতি কতখানি সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই সঙ্গে এখানে বিনিয়োগ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সে বিষয়গুলোও জানানো হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো বড় বড় দেশের বিনিয়োগকারীরাও এখানে এসেছেন এবং বৈশ্বিক যে বড় বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানগুলো আছে স্যামসাং, সেই সঙ্গে আরও যেগুলো আছে পাকিস্তানের একটি বড় কোম্পানি দাউদ এবং সেই সঙ্গে বিশ্বের যে কংগ্লোমারেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিনিয়োগের ক্ষেত্রে তাদের আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহ জায়গা থেকেই কিন্তু তারা এই বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছেন। তো এখনও মূল অনুষ্ঠান এখনও শুরু হয়নি, এখন প্রস্তুতি চলছে। আপনারা হয়তো দর্শকরা দেখতেও পাচ্ছেন যে বিনিয়োগকারীরা কিংবা এই এখানে যে সেমিনার হবে সেই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু আসছেন। হয়তো একটু পরেই হয়তো মূল অনুষ্ঠান শুরু হবে।